Hello everyone, welcome our Y20 RS Team official YouTube channel. So guys, আজকে আমি দেখাবো আপনি কি করে মাল্টিপ্লাই অ্যাপটি সঠিক নিয়মে ব্যবহার করবেন। তো তার জন্য আমাদের প্রথমত টেলিগ্রাম অ্যাপে যেতে হবে। আপনি যার মাধ্যমে এসেছেন তার থেকেও আপনি লিঙ্কটা সংগ্রহ করে নিতে পারেন, অথবা আমাদের মার্কেটিং চ্যানেল থেকেও লিঙ্কটা সংগ্রহ করে নিতে পারেন। তো তার জন্য প্রথমত আমাদের এই লিঙ্কটা ডাউনলোড করে নিতে হবে। আমার এখানে ডাউনলোড করা আছে বলে আপডেট অপশান দেখাচ্ছে, আপনাদের ইনস্টল বাটন দেখাবে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার এখানে হোম স্ক্রিনে এটা শো করছে, এই যে মাল্টিপ্লাই অ্যাপটা। তো মাল্টিপ্লাই অ্যাপের উপর চাপ দেবেন। এখানে দেখতে পারবেন আপনাদের প্রয়োজনীয় কিছু অ্যাপ এখানে শো করছে। তো যেই অ্যাপটা আপনারা স্ক্রিনে নেবেন সেই অ্যাপটা আপনি এখানে কি করে স্ক্রিনে নেবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা অ্যাপ এখানে সিলেক্ট করছি। তো এই দেখুন অটো ক্লিক বলে একটা অপশন আছে, এই অ্যাপটা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা আমি স্ক্রিনে নেব। তো তার জন্য এই অ্যাপটার উপর এরকমভাবে চাপ দিতে হবে। চাপ দিলে দেখবেন এখানে একটা সিলেক্ট অপশান দেখাচ্ছে আর এখানে ক্লোন অপশান দেখাচ্ছে। সিলেক্ট হয়ে গেছে, এখানে আপনি ক্লোন অপশানে চাপ দেবেন। ক্লোন অপশানে চাপ দিলে দেখতে পারবেন এখানে কিন্তু আর এক জায়গাটা চলে এসছে, এখানে মাল্টিপ্লাই বলে অপশান লেখা আছে, এখানে কিন্তু চলে এসছে। এবার কি করতে হবে, এটার উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে কিন্তু এখানে তিনটা অপশান দেখতে পারবেন, ক্রিয়েট শর্টকাট, রিনেম আর ডিলেট। আপনি এই অ্যাপটার একটা নামও দিতে পারেন। রিনেম যেটা অপশান আছে এটা চাপতে কিন্তু আপনি এখানে যে কোনো একটা নাম দিতে পারেন। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা নাম দিচ্ছি, এখানে আপনারা যেরকম চাইবেন সেরকম নাম দিয়ে নিতে পারেন। একটা নাম দিয়ে কনফার্ম অপশানে কনফার্ম করে দেবেন। তারপরে কি এটা কিন্তু আপনি এই যে আবার চাপ দেবেন, চাপ দেওয়ার পরে ক্রিয়েট শর্টকাট বলে একটা অপশান আছে, ক্রিয়েট শর্টকাটে আপনি এরকমভাবে চাপ দেবেন। নিচে দেখুন সাকসেসফুল দেখিয়ে দিচ্ছে। আর এখান থেকে কিন্তু আপনি এটা ডিলিট করে দিতে পারেন, কিন্তু এটা আমাদের স্ক্রিনে যেহেতু চলে এসছে তো ডিলিট করার প্রয়োজন নেই। তো এবার আমি দেখাবো স্ক্রিনে কোথায় এসছে। এই দেখুন আমাদের অ্যাপটা কিন্তু স্ক্রিনে চলে এসছে। এই দেখুন RS টিম, নিচে আমি যে নামটা দিয়েছি সেই নামটাও কিন্তু এখানে শো করছে। এরপরে কিন্তু আপনি এখানে এটা চাপ দিয়ে আপনি সঠিক নিয়মে এটা ব্যবহার করতে পারবেন। তো যেইভাবে অ্যাপটা আপনার ফোনে আছে সেইভাবে আপনি আবার পরবর্তীতে এটা আপনি নতুনভাবে এটা আবার ওপেন করতে পারবেন। সো গাইজ, আপনি এটা ব্যবহার করবেন। সো থ্যাংক ইউ।